এই বনি ইসরাঈলেরা মুসা আলাইহিস সালামের কাছে আইসা প্রশ্ন করেছে। প্রশ্ন সেটা হলো তাফসীরের ভিতরে লেগেছে বনি ইসরাঈলের ভিতরে একটা লোক, তার নাম ছিল আমিল। এই আমিল নামক একটা লোক এই যে বনি ইসরাঈলেরা রাত্রে খুন করছে। রাত্রে কি করছে? জোরে কান কি করছে? খুন করিয়া পাশের গ্রামে আর এক বাড়ির ডুবায় লাশ ফেলাইছে। তাহলে বোঝা গেল এ কাম ও সময়ও কি ছিল। এখন কেন তাফসীরে মাযহারির ভিতরে লেখছে যে এই আমিল যে লোকটা এর অনেক ধন সম্পদ ছিল, নিঃসন্তানী ছিল। তার চাচাতো ভাইরা চিন্তা করলো যে এর মৃত্যুর পরে সমস্ত সম্পত্তির অনিষ্ট আমরা হবো, কিন্তু কবে মরবে এর তো কোনো নিশ্চয়তা নাই। কাজে মালিক যখন হবো যে কামটা আগেই গুছাই দিই, এই জন্য আগে মাইল ওইখানে ফালাই যাইছে। এখন ফালাইয়া সব এখন যে মারছে কে কান্দে বেশি, একই কথা বুঝলেন না? খুব কান্দেছে। বনি ইসরাঈলের মারবাড়িদের দাঁড়িয়ে খুব কান্নাকাটি করতে যায়, হয় আমার ভাই কে মারতে। দেখবেন যার ভিতরে বেশি ফাজিল কিন্তু কান্দে বেশি, ঠিক কিনা? আমার কথায় অনেকে রাগ হয়, বুঝলেন? অনেকে রাগ হয়, কান্দে বেশি। হ্যাঁ, সব চাইতে বেশি কান্দে। কথা বলছেন? আমার কথা অনেকে মানে নাই, অনেক ওলামায়ে কেরাম মানে নাই। এই হেসাব যখন করে রাগের সব 2 ঘন্টা বলতে 1.5 ঘন্টা কান্দে। আমি বলছি কান্দার ভিতরে ভেদা, কান্দার ভিতরে ভেদা হইছে। কত ঘন্টা কান্দা? বেশি কান্দা ভালো না, কান্দার ভিতরে ভেদা। জনমের কান্দা কান্দে। কথায় কথা আসে হযরতে যাই হোক ঘটনা তখন সময় আনবো। এখন কান্দা যখন আগে গুছাই ফেলছে, খুব কান্দেছে চাচাতো ভাই। আমার ভাই যে কে মারছে, আমার ভাই যে কে মারছে আমি সন্ধান যাই। সমস্ত মানুষ নিরুপায় হয়ে হযরতে মুসা আলাইহিস সালামের কাছে আসিয়া ঘটনা বিস্তারিত বলছে। ও মুসা, তুমি তো আল্লাহর সাথে কথোপকথন করো, তুর পাহাড়ে যাই আল্লাহর সাথে যখন কথোপকথন করো, একটু জিজ্ঞাসা করিয়া দেখো এই লোকটাকে কে খুন করেছে। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে যখন প্রশ্ন করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, মুসা হ্যাঁ, কে মারা গেছে তারা এই ঘটনা উদ্ঘাটন করতে পারবে, তবে তাদের একটা কাজ করতে হবে। আল্লাহ কি কাজ? সেই কাজটা হলো একটা গাভী জবাই করতে হবে। কি করতে হবে? গাভী জবাই দিতে হবে, আল্লাহর হুকুম। এবার মুসা আলাইহিস সালামের কাছে সব বনি ইসরাঈল আসে। আয়েশা বলতেছে, নবী কি হইল? যে হইল আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে একটা গাভী তোমাদের জবাই দিতে হবে। দেখেন সেই কথাটাই আল্লাহ কোরআনে বলছেন, ওয়াইল ক্বালা মূসা লিকাওমিহি ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী রে স্মরণ করুন ওই সময়ের কথা যখন মুসা আলাইহিস সালাম তার কওমের লোকদেরকে বলেছিল, ও আমার কওমের লোকেরা, আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেছে একটা গাভী জবাই করতে হবে। সেই গাভীটা তোমরা জবাই করার পরেই তোমরা জানতে পারবা এই লোককে কে খুন করেছে। কিন্তু আগেই বলেছি বনি ইসরাঈলেরা বড় বোকা ছিল, ওরা বেকার, ওরা সোজা বুঝে না। ওরা কি বোঝে না? সোজা বোঝে না। এখন নবীরা বলেন, ক্বালু আতাত্তাখিযুনা হুজুয়া। ও মুসা, বললাম আমার এই ভাইকে খুন করলো কে, এই লোকটাকে মারলো কে, আর তুমি বলতেছো গাভী জবাই করতে হবে। তুমি কি আমাদের সাথে আর কি শুরু করছো, তামাশা শুরু করছো, আস্তাম সময় করছো? নাউজুবিল্লাহ। নবীরা কি আর কি করে? এরা আসলে খ্রিস্টানরা কি? এরা আসলে কি? নবী মুসা আলাইহিস সালাম রাগ করেন। কেমন রাগ জানেন?
আর সুবহানাল্লাহ, আজরাইল আলাইহিস সালাম আইসা জান কবজ করতে, আইসা সালাম দেয় নাই, কি করে দেয়? তাই সালাম যখন দেয় নাই, এমন থাবর মারছে বুখারী হাদিসে, এক থাবরে আজরাইলের চৌকাটটা উঠে গেছে। চৌকাটটা কি? আল্লাহ কার জায়গায় বল, আল্লাহ কার করে পাঠাইছো? ওই মাওলা রে, চোখ দিতে আল্লাহ কার সময় লাগে না, চোখ আল্লাহ রাব্বুল আলামিন আবার আজরাইলকে দিয়ে দিয়েছে, যাও যাবো তো। আল্লাহটা কি করবো? যে আমার পয়গম্বর মুসাকে যাইয়া বলো যে মুসা, আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে তোমাকে একটা উটের গায়ে হাত দিতে বলছে। এই হাত দেওয়ার পরে এই উটের গায়ে যত পশম আছে অত পরিমাণ হায়াত তোমাকে দেওয়া হবে, তুমি নেবা কিনা? আল্লাহ তোমারে দিবে। আচ্ছা, আজরাইল সালাম আবার মুসা আলাইহিস সালামের কাছে আসছে, কিন্তু দূরত্ব বজায় রাখছে। একটা মুঠো খাইছে, আবার খায় নাকি? দূরত্ব কি আছে? বজায় রাখতে বলতেছে আল্লাহর নবী মুসা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একটা পয়গাম পাঠাইছে, আপনি এই মুহূর্তে একটা উটের গায়ে হাত রাখবেন। এই হাত রাখার পরে উটের গায়ে যত পরিমাণ লোম আছে, পশম আছে, এত পরিমাণ হায়াত আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করবে, দিবেন কিনা? বলার পরে মুসা আলাইহিস সালাম একটু নজর করিয়া, একটু মুরাকাবা করিয়া বলে, আজরাইল রে, এই উটের গায়ে যত পশম আছে, এই পরিমাণ হায়াত দেওয়ার পরেও কি আমার মরা লাগবে? গায়ে হাত মরিতেই হবে, মরা ছাড়া উপায় নাই। মুসা আলাইহিস সালাম বলে, আজরাইল রে, তাই যদি হয় আর দেরি করিও না, তুমি আমার দান কবজ করিয়া নিয়ে যাও। এ হলো মুসা আলাইহিস সালাম এরকমের তেজস্বী নবী, আগমন নবী ছিলেন। মুসা আলাইহিস সালাম ওই কথা শুনে আল্লাহ বলেন, ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহর কাছে আমি জাহেলদের ভাবে মুক্ত হওয়ার থেকে বানা যায়। আল্লাহ, আমি তো নবী, আমি তো কোনো দিয়ে কি করি না, ঠাট্টা করি না। আমার ভাইরা নবীরা, নবীদের চলা ফেরা, ওঠা বসা, খাওয়া লাওয়া, লেনদেন, ব্যবসা বাণিজ্য সব ছিল শরিয়াত, সব কি? যাই হোক, এখন এই বনি ইসরাঈলরা এখন একটা গরু মোটামুটি ভাবে একটা গাভী জবাই করলেই হয়ে যায়। কিন্তু দেখেন এত বড় ব্যাপার ছিল, এবার বলতেছেন, ربك يبين لنا ما هي قال إنه يقول إنها بقرة لا فارض ولا بكر عوان بين ذلك فافعلوا ما বনি ইসরাঈলের লোকেরা বলতেছে, নবী মুসা গাবি যখন জমা করতে বলেছে আল্লাহ, এইবার একটু এই আল্লাহর কাছে জিজ্ঞাসা করিয়া দেখো, তোমার গুরুর কাছে সেই গাবিটার বৈশিষ্ট্য হবে কি, কেমন গাবি লাগবে? জমা একটা করলেই হয়, কিন্তু প্রশ্ন করবে কেমন গাবি লাগবে। এবার মুসা আলাইহিস সালাম বলেন, ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকরাতুন লা ফারিদু ওয়ালা বিকরুন আওয়ানুম বাইনা যালিকা ফাফআলু মা হযরত মুসা আলাইহিস সালাম বলেন, হে বনি ইসরাঈলেরা, আল্লাহ রাব্বুল আলামিন গরুর বৈশিষ্ট্য বলে দিয়েছেন, সেটা হলো লা ফারিদু ওয়ালা বিকরুন আওয়ানুম বাইনা যালিক।
একদম জন্মের বিন্দু না, যে বাচ্চা দেওয়ার ক্ষমতা আমার নাই, এমন বিন্দু হইলে হবে না। আর এমনও বাচ্চা না যে এখনো বাচ্চা দেওয়ার সময় হয় নাই, এর মাঝামাঝি আমার ভাই না, মাঝামাঝি হইতে হবে। এই কাজের একটা গাজি হইলে তোমরা পাইয়া যাবা। সচরাচর এই গাজি কিন্তু পাওয়া যায়, কি পাওয়া যায় না? অভাব নাই এই কাজের গাজি। কিন্তু আগেই বলেছি যে বনি ইসরাইলেরা বড় বাক্য, ওরা ভারী উল্টা কথা বলতে না, উল্টা হলো ওদের কমেছে না। আসলে কি নেই, এই ইহুদি খ্রিস্টান বলে জানাই, অনেক মুসলমানেরও বলে জানাই, যাই মুসলমান